হ্যালো বন্ধুরা, জীবনে মাঝে মাঝে কিছু প্রশ্ন আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। উদাহরণস্বরূপ, আমার সন্তান কেন এমন? সে আমার থেকে এত আলাদা কেন? কখনো সে এগুয়ে, কখনো খুব শান্ত, কখনো কখনো সে কোনো কিছুতে রেগে যায়, এবং কখনো কখনো সে এত বুদ্ধিমান যে মনে হয় সে শিশু নয়, বরং একটি বৃদ্ধ আত্মা। এই সব কি কেবল লালন পালনের প্রভাব, নাকি এর পিছনে কোনো গভীর কারণ আছে? পরমহংস যোগানন্দ বলেন, একটি শিশু কেবল একটি দেহে জন্মগ্রহণ করে না, সে একটি আত্মার মাধ্যমে আপনার জীবনে প্রবেশ করে। একটি আত্মা যা অন্য জীবনে আপনার মা, ভাই বোন অথবা সম্ভবত শত্রু হতে পারে, এখন শিশু হিসাবে আপনার জীবনে এসেছে। আপনার সন্তান আপনার রক্তের অংশ হতে পারে, কিন্তু তার আগে সে আপনার কর্মের সাথে যুক্ত একটি আত্মা। অতএব যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন এটি কেবল একটি নতুন জীবন নয়, বরং একটি পুরনো জীবনের গল্প নতুন করে শুরু হয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে একটি শিশু জন্মের সাথেই আলাদা। তার চোখে গভীরতা থাকে, তার আচরণ সাধারণ শিশুদের থেকে আলাদা। এই ধরনের শিশুরা সাধারণ আত্মা নয়, তারা তাদের সাথে করে বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলেন, আত্মা কখনো মরে না বা পুনর্জন্ম লাভ করে না। এটি কেবল তার কর্মের উপর ভিত্তি করে এক দেহ থেকে অন্য দেহে ভ্রমণ করে। এই কারণেই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কাছে আসা শিশুটি এটি কোনো নতুন অধ্যায় নয়, বরং একই পুরাতন বইয়ের পরবর্তী অধ্যায়। এই অধ্যায়ে আপনাকে কেবল আপনার সন্তানকে বড় করার দরকার নেই, বরং আপনার নিজের কাজগুলিও চিনতে হবে। যদি আপনার সন্তান রাগান্বিত হয়, তাহলে সম্ভবত আপনিও একইভাবে কাউকে আঘাত করেছেন। যদি শিশুটি অত্যন্ত ভীত হয়, তাহলে সম্ভবত আত্মাটি এখনও কিছু অতীতের আঘাত বহন করে, এবং আপনিই সেই ব্যক্তি যার কাছে সে সুরক্ষা খুঁজছে। যদি শিশুটি ক্রমাগত আপনার মনোযোগ দাবি করে, তাহলে সম্ভবত আপনি অতীত জন্মে তাদের অবহেলা করেছেন, এবং এখন তারা সেই অপূর্ণ ভালোবাসার সন্ধানে আপনার কাছে এসেছে। শিশুটি আজ যা করছে তা কেবল তাদের ব্যক্তিত্ব নয়, এটি তোমাদের দুজনের মধ্যে অসম্পূর্ণ কর্মের একটি দৃশ্যমান পরীক্ষা। তাই যখন তুমি তোমার সন্তানকে লক্ষ্য করো, তাদের একগুয়েমি, তাদের নির্দোষতা, তাদের নীরবতা, তাদের রাগ, সেই আচরণের পিছনের আধ্যাত্মিক গল্পটি বোঝার চেষ্টা করো। শিশুটি তোমাকে পরিবর্তন করতে আসে। তুমি মনে করো তুমি তাদের খুঁজে পাবে, তাদের শেখাবে এবং তাদের ভবিষ্যৎ গঠন করবে। কিন্তু বাস্তবে সেই আত্মা তোমার জীবনকে দিক নির্দেশনা দিতে, তোমার ভেতরে থাকা সুপ্ত করুণা জাগ্রত করতে, তোমার অহংকারকে গুলিয়ে দিতে এবং তোমাকে আরও ভালো মানুষ করে তুলতে এসেছে। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন এটি প্রথমে তোমার ধৈর্য পরীক্ষা করে। এটি তোমার রাতের ঘুম কেড়ে নেয় এবং তোমার দৈনন্দিন রুটিনকে ব্যাহত করে। এটি তোমার স্বভাব, তোমার অভ্যাস, তোমার চিন্তাভাবনা সবকিছু পরিবর্তন করে। আর তুমি মনে করো এটা শুধু একটা দায়িত্ব, কিন্তু না, এটা আত্মার শুদ্ধিকরণ। যখন একটি শিশু বারবার একই ভুল করে, তখন তুমি চিৎকার করো, রেগে যাও এবং ক্লান্ত হও। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, সে তোমাকে কিছু শেখানোর চেষ্টা করছে? হয়তো সে তোমাকে দেখাচ্ছে যে তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো না। হয়তো সে তোমাকে ধৈর্য শেখাচ্ছে, কারণ তুমি একসময় অন্যদের সাথে সমানভাবে অসহিষ্ণু আচরণ করেছ। হয়তো সেই আত্মা এই রূপে এসেছে শুধুমাত্র তোমার আত্মার সাথে লেগে থাকা অহংকারের স্তরগুলো দূর করার জন্য। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে প্রতিটি শিশু তার বাবা মায়ের মধ্যেই লুকিয়ে থাকে। এটা আসে ত্রুটিগুলো প্রকাশ করার জন্য, যাতে তারা দেখতে পারে এবং উন্নতি করতে পারে। তাই পরের বার যখন তোমার সন্তান তোমাকে বিরক্ত করে, তোমার অবাধ্য হয় অথবা বারবার একই ভুল করে, তখন প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সেই আত্মার প্রতি সহানুভূতিশীল হতে পারি? আমি কি ঈশ্বরের মতো ধৈর্যশীল হচ্ছি? যদি তুমি এইসব করতে শুরু করো, তাহলে তোমার সন্তান আর কেবল শিশু থাকবে না, তারা তোমার শিক্ষক হয়ে উঠবে। কখনো কখনো একটি শিশু এমন প্রশ্ন করে যা আমাদের ভাবতে বাধ্য করে। কখনো কখনো তারা এমন কিছু বলে যার হৃদয়কে স্পর্শ করে। কখনো কখনো তারা এমন মুহূর্তগুলিতে আমাদের ক্ষমা করে যখন আমরা নিজেদের ক্ষমা করতে পারি না। তারা শেখায় না, তারা কেবল, এবং এটাই তাদের দেবত্ব। তুমি মনে করো তুমি তাদের কিছু শেখাচ্ছ, কিন্তু বাস্তবে তারা প্রতি মুহূর্তে তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এবং এটিই আত্মার গভীর খেলা, যেখানে শিক্ষক এবং ছাত্রের মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায়, যেখানে কর্ম এবং প্রেম একসাথে প্রবাহিত হয়। তাই পরের বার যখন তুমি তোমার সন্তানের দিকে তাকাও, কেবল তাদের পোশাক, তাদের চিহ্ন বা তাদের আচরণের দিকে তাকাও না, তাদের আত্মার দিকে তাকাও।
সেই আত্মা হয়তো তোমার অতীত জীবনে কেঁদেছিল, যাকে তুমি উপেক্ষা করেছিলে অথবা কিছু কেড়ে নিয়েছিলে। সে এখন নতুন রূপে নতুন আশা নিয়ে ফিরে এসেছে। এবার যদি তুমি পরিবর্তন করো এবং তাকে ভালোবাসা দাও, বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং প্রত্যাশাহীন, তাহলেই সে তোমার কাছে ফিরে আসবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অসমাপ্ত কর্ম সেখানেই শেষ হবে। এটাই যোগানন্দের বার্তা। তোমার সন্তান, তোমার কর্ম। এটা বুঝো, এটাকে আলিঙ্গন করো এবং এর মধ্য দিয়ে নিজেকে মুক্ত করো। মাঝে মাঝে তুমি ভাবো, কেন তোমার সন্তান তোমাকে এত ক্লান্ত করে? কেন সে বারবার তোমার ধৈর্যের পরীক্ষা নেয়? কেন কিছু শিশু এত জেদি আর কেন অন্যরা এত শান্ত যে তুমি হতবাক? তুমি সারা দিন ধরে তার পিছনে ছুটছ, তার খেলনা সংগ্রহ করো, তাকে খাওয়াও, তাকে শেখাও, আর তবুও তোমার মনে হয় সে তোমার প্রচেষ্টার প্রশংসা করে না। তুমি বলো, আমি এর জন্য সব কিছু করেছি, তাহলে কেন সে আমার কথা শোনে না? আমি যত বেশি তাকে ব্যাখ্যা করি, ততই সে আমার কথা থেকে দূরে সরে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো এই শিশুটি তোমাকে বদলে দিতে এসেছে? হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। তিনি এসেছেন তোমাদের সংস্কার করতে, তোমাদের নিজেদের ভেতরে দেখতে, তোমাদের অপূর্ণ অনুভূতি পূরণ করতে এবং তোমাদের অতীত কর্মের হিসাব নিষ্পত্তি করতে। আমরা সবসময় মনে করি যে আমরা আমাদের সন্তানদের শিক্ষক, আমরা তাদের বাঁচতে শেখাবো, সভ্য করে তুলব, তাদের মধ্যে ভালো মূল্যবোধ স্থাপন করব। কিন্তু সত্য হলো, কখনো কখনো শিশুরা আমাদের শিক্ষক হয়ে ওঠে এবং তারা কথা ছাড়াই, প্রচার ছাড়াই, বই ছাড়াই শিক্ষা দেয়। তারা তাদের আচরণ, তাদের একগুয়েমি, তাদের নির্দোষতার মাধ্যমে আমাদের আসল পরিচয় দেখায়। কখনো কখনো একটি শিশু এতটাই একগুয়ে হয়ে ওঠে যে তুমি রাগে ভরে যাও, কিন্তু সেই রাগের মধ্যে লুকিয়ে থাকা, তিনি তোমাদের যে নীরব দৃষ্টি দেন, তাতে একটি প্রশ্ন লুকিয়ে থাকে। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, নাকি তুমি শুধু আমার আনুগত্য চাও? কখনো কখনো তারা কোনো কারণ ছাড়াই কাঁদে এবং আপনি তাদের শান্ত করার চেষ্টা করে ভেঙে পড়েন, কিন্তু সেই কান্নার মধ্যে লুকিয়ে থাকে এক গভীর আত্মিক অনুভূতি। তুমি কি আমার ব্যথা বোঝো, নাকি তুমি কেবল আমাকে শান্ত করতে চাও যাতে তোমার জীবন সহজ হয়ে যায়? একটি শিশু তোমার জীবনের ওপর বোঝা নয়, তারা তোমার আত্মাকে পুষ্ট করার একটি প্রক্রিয়া। তুমি কি কখনো ভেবে দেখেছ যে কেন কিছু শিশু এমন আচরণ করে যেন তারা এই পৃথিবীতে নতুন? কেন তারা প্রাপ্তবয়স্কদের মতো কথা বলে? কেন তারা ব্যথার মধ্যেও হাসে? কেন তারা এত তাড়াতাড়ি সবকিছু বুঝতে পারে? কারণ সেই আত্মা আগেও এই পৃথিবীতে ছিল এবং এবার তোমার অপূর্ণ ভালোবাসা পেতে বা তার অপূর্ণ ক্ষত সারাতে তোমার কাছে এসেছে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে তোমার জীবনে আসা প্রতিটি আত্মা তোমার ভিতরে লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করতে আসে, এবং যদি তুমি প্রস্তুত থাকো তাহলে সেই আত্মা তোমার ভিতরের আলোকেও জাগিয়ে তুলতে পারে। একটি শিশু তোমার সামনে একটি আয়না ধরে রাখে। সেই আয়নায় তুমি নিজের সম্পর্কে এমন জিনিস দেখতে পাও যা তুমি পরিবর্তন করতে চাও। তুমি যে প্রকৃতি লুকিয়ে রাখো, সেই অনুভূতিগুলো তুমি কখনোই মেনে নিতে পারবে না। আর যদি তুমি সেই আয়না ভাঙার চেষ্টা করো, তাহলে তুমি নিজের কর্মের সাথেই সংঘর্ষে লিপ্ত হও। মাঝে মাঝে একটি শিশু একই ভুল বারবার করে। তুমি তাদের তিরস্কার করো, তারপর ভালোবাসার সাথে তাদের বুঝিয়ে দাও, তারপর হতাশ হয়ে তুমি চুপ করে যাও। তুমি ভাবো, এই ব্যক্তি আমাকে পরীক্ষা করছে। আর হ্যাঁ, এটাই সত্য, সেই আত্মা তোমাকে পরীক্ষা করতে এসেছে। ঠিক যেমন একজন গুরু তার শিষ্যকে পরীক্ষা করেন, কিছু আত্মা বাবা মা হিসেবে আসে এবং কিছু সন্তান হিসেবে, যাতে আমরা দুজনেই একে অপরের কর্মকাণ্ড চিনতে পারি। আর যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও, যখন তুমি তাদের তিরস্কার করার পরিবর্তে শিশুকে জড়িয়ে ধরো, যখন তুমি তাদের ভুলের মধ্যে তাদের আত্মা দেখতে পাও, তখনই তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। সেই শিশু তোমাকে ধৈর্য শেখায় যখন তারা প্রতিদিন একই কথা পুনরাবৃত্তি করে এবং তুমি প্রতিদিন আবার ব্যাখ্যা করো। তারা করুণা শেখায় যখন তারা তোমার কোলে আসে এবং একটি কথাও না বলে ক্ষমা করে। তারা ক্ষমা শেখায়, তারা ত্যাগ শেখায় যখন তুমি ক্ষুধার্ত থাকো এবং প্রথমে তার খাবার প্রস্তুত করো। সে নিঃস্বার্থ ভালোবাসায় খায় যখন তার হাসি তোমার ক্লান্তি ধুয়ে দেয়। তোমার সন্তান কেবল একটি জীবন নয়, সে তোমার কর্মফলের পরবর্তী অধ্যায়। তুমি কি কখনো ভাবো, কেন আমি এটা করছি? কেন আমি এত সহ্য করছি? আমি কখনো কাউকে এত সময় দেইনি। তারপর তোমার সামনে বসে থাকা সেই আত্মার দিকে তাকাও, তোমার কোলে, তোমার চোখের দিকে তাকাও, কারণ এটা সেই আত্মা যা হয়তো অতীত জন্মে তোমার কারণে ভেঙে পড়েছিল, যাকে তুমি অসম্পূর্ণ রেখে গিয়েছিলে, যে আত্মা থেকে তুমি কিছু নিয়েছিলে। আর এখন ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, এটা দেওয়ার, এটাকে আলিঙ্গন করার, এটা বোঝার। এখন এটা তোমার ব্যাপার। তুমি কি আবার একই ভুল করবে, নাকি এবার তুমি এটাকে ততটা ভালোবাসবে যতটা তুমি কাউকে দিয়েছ?
কারণ যদি তুমি এবার তোমার কর্মফলকে স্বীকৃতি দাও তাহলে সেই সন্তান কেবল তোমার জীবনেই নয়, তোমার আত্মাকেও আলো দেবে। সে তোমাকে মুক্তির পথ দেখাবে। কারণ যখন তুমি তোমার সন্তানের মাধ্যমে ভালোবাসা, ত্যাগ, ধৈর্য, ক্ষমা এবং করুণা শিখবে, তখন সেই মুহূর্তটি তোমার আত্মাকে পরীক্ষায় উত্তীর্ণ করবে। তোমার সন্তান বোঝা নয়, এগুলো তোমার অতীত কর্মফল সংশোধন করার, তোমার অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করার, তোমার আত্মাকে মুক্ত করার সুযোগ। তাই পরের বার যখন তোমার সন্তান তোমাকে কষ্ট দেবে, তখন কেবল তাদের দুষ্টুমি দেখো না, তাদের আত্মার বার্তা শোনো। আর যখন তারা তোমাকে জড়িয়ে ধরে কিছু বলে না, তখন তাদের আত্মার কণ্ঠস্বর অনুভব করো। কারণ সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক পুরনো ঋণ, যা তুমি আজ ভালোবাসা, বোঝাপড়া এবং আত্মার চোখ দিয়ে শোধ করতে পারো। যদি কখনো লক্ষ্য করো, তুমি দেখতে পাবে যে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন তারা কেবল তাদের সাথে অশ্রু, হাসি বা নির্দোষতা বয়ে আনে না, তারা তাদের সাথে একটি সম্পূর্ণ সূক্ষ্ম জগৎ নিয়ে আসে। আমাদের চোখে অদৃশ্য একটি পৃথিবী, কিন্তু আমাদের আত্মা দ্বারা অনুভব করা হয়। যে শিশুটি তুমি তোমার গর্ভে লালন পালন করেছ, যাকে তুমি প্রথমবার স্পর্শ করেছ এবং যে তোমার চোখে জল এনে দিয়েছে, তারা কি কেবল এই জীবনেরই অংশ? না, যে আত্মা এখন তোমার সন্তান, সে আগে তোমার জীবনে বেঁচে আছে। হয়তো তোমার বাবা, বন্ধু, অথবা হয়তো এমন একটি আত্মা যার কাছে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, যাকে তুমি অন্য জীবনে অপূর্ণ রেখে গিয়েছিলে। এখন সেই একই আত্মা ফিরে এসেছে, এবার সম্পূর্ণ প্রস্তুত, এবার তোমার সাথে কিছু অর্জন করার জন্য এবং তোমাকে কিছু শেখাতে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন কোনো শিশু তোমাকে দেখে এবং কথা না বলে হাসে, তখন তোমার মনে হয় যেন তুমি এটা কোথাও দেখেছ? অথবা যখন তারা হঠাৎ করে এমন কিছু বলে যা তাদের বয়সের চেয়ে অনেক বেশি মনে হয়, তখন তোমার কেন এমন মনে হয় যেন তুমি এটা আগে কোথাও শুনেছ? কেন কিছু শিশু তাদের বাবা মায়ের সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে যায়, আবার অন্যরা দূরে থাকে? এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। পরমংশ যোগানন্দ বলেন, তোমার জীবনে দেখা প্রতিটি আত্মারই কোনো না কোনো কারণ আছে। তাদের সাথে তোমার কিছু অসমাপ্ত কাজ আছে। আর যে আত্মা ছোটবেলায় তোমার বাড়িতে আসে, তাদের সাথে তোমার কাজ সবচেয়ে গভীর। কখনো কখনো সেই আত্মা এতটাই নিষ্পাপ যে তুমি তাদের মধ্যে ঈশ্বরের এক ঝলক দেখতে পাও। কখনো কখনো সে এত কঠিন যে তুমি তার মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম দেখতে পাও। কখনো কখনো সে তোমার কষ্ট বুঝতে পারে, একটি কথাও না বলে। আবার কখনো কখনো সে তোমাকে এতটাই চ্যালেঞ্জ করে যে তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এর যোগ্য? কখনো কখনো তোমার সন্তান তোমাকে ভেঙে ফেলে যাতে তুমি নিজেকে পুনর্গঠন করতে পারো। কখনো কখনো সে তোমাকে কাঁদায় যাতে তুমি ভেতরে থাকা কঠোরতা ছেড়ে দিতে পারো। কখনো কখনো সে তোমার সীমা অতিক্রম করে যাতে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা স্থিতিস্থাপকতা চিনতে পারো। এবং এই সব ঘটে কারণ সে তোমাকে শাস্তি দিতে চায় না, বরং তোমার কর্ম তাকে সেই ভূমিকা পালন করতে বাধ্য করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে সম্পর্ক থেকে, এবং সেই সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর পরীক্ষা হলো একজন বাবা মা হওয়া। কারণ এখানে তুমি শুধু একটা দেহকে লালন পালন করছো না, তুমি একটা আত্মাকে তার কর্মফল সহ গ্রহণ করছো। যেই মুহূর্তে তুমি এটিকে তোমার হাতে তুলে দিলে, তুমি সেই আত্মার সাথে সেই পুরনো হিসাব আবার খুলে দিলে। এখন সেই আত্মা তোমাকে বিশ্বাস করে যে এবার তাকে তোমার পূর্ণ ভালোবাসা দেবে। এবার তুমি এটিকে গ্রহণ করবে এবং ত্যাগ করবে না। কিন্তু তুমি কি করবে? তুমি এটিকে তোমার স্বপ্নে রূপ দিতে চাও। তুমি এর মনকে নয়, তার ছায়াকে রূপ দিতে চাও। তুমি বলো, আমি তোমাকে যা হতে চাই তাই হও, আমার কথা মানলেই তুমি ভালোবাসা পাবে। কিন্তু সেই আত্মার যাত্রা ভিন্ন। এটি তোমার মতো চিন্তা করতে আসেনি, এটি নিজস্ব পথ নিয়ে এসেছে। এবং যদি আপনি এটিকে বোঝার পরিবর্তে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে আপনি আগে যে ভুলগুলি করেছিলেন তার পুনরাবৃত্তি করার ঝুঁকিতে থাকবেন। পরমহংস যোগানন্দ বলেছিলেন, একটি শিশু ঈশ্বরের দ্বারা প্রেরিত একটি সুযোগ, আপনার আকাঙ্ক্ষার দাস নয়। এটিকে বাঁচতে দিন, এর আত্মাকে চিনুন এবং এতে ঈশ্বরকে দেখুন। সেই শিশুটি কেবল এটিকে লালন পালনের জন্য নয়, বরং যাতে আপনি একে অপরকে মুক্তির দিকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, মাঝে মাঝে সে ভুল করবে, সে তোমাকে কষ্ট দেবে, সে তোমাকে উপেক্ষা করবে, কিন্তু তুমি কি এখনও সেই আত্মাকে ভালোবাসতে পারো? যখন সে তোমাকে হতাশ করে, তখন কি তুমি তাকে ক্ষমা করতে পারো? যখন সে পৃথিবীর কাছে পরাজিত হয়, তখনও কি তুমি তার পাশে থাকতে পারো? গ্রহণ। কারণ সেই মুহূর্তটি যখন তুমি তোমার কর্ম সংশোধন করতে পারো। একটি শিশুকে তার ভালোর জন্য ভালোবাসা সহজ, কিন্তু তাদের দুর্বলতা থাকা সত্ত্বেও তাদের আলিঙ্গন করা তোমার ভেতরের দেবত্বকে জাগ্রত করে।
কখনো কখনো একটি শিশু অসুস্থ হয়ে পড়ে এবং তুমি ভেঙে পড়ো। তুমি ভাবো, ঈশ্বর আমার সাথে কেন এমন করলেন? কিন্তু তুমি কি কখনো এটা ভেবে দেখেছ, হয়তো এই আত্মা পূর্বজন্মে অনেক কষ্ট পেয়েছিল, আর এখন তোমার ভালোবাসার মাধ্যমে এটি সেই পুরনো যন্ত্রণা ধুয়ে ফেলছে। তুমি কি কখনো বুঝতে পেরেছ যে যখন তুমি সারা রাত জেগে থাকো, তখন তুমি কেবল তার চিকিৎসাই করছো না, তুমি তোমার ভেতরে থাকা সুপ্ত করুণাকেও জাগ্রত করছো। আর এটাই কর্মের খেলা। তোমার সন্তান তোমার ভেতরের সব কিছু বের করে আনছে, যা তুমি বছরের পর বছর ধরে চেপে রেখেছ। এখন এটা তোমার ব্যাপার, তুমি তাদের বোঝা হিসেবে দেখো নাকি সুযোগ হিসেবে দেখো। যদি তুমি তাদের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করো, তাহলে সেই একই শিশু তোমাকে জীবনের সবচেয়ে বড় মুক্তির দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি কেবল তাদের সংশোধন, শিক্ষা এবং পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে তুমি একই চক্র পুনরাবৃত্তি করবে এবং তোমার আত্মা অসম্পূর্ণ থেকে যাবে। তাই এবার থামো, দেখো এবং অনুভব করো। যদি তোমার সন্তান কাঁদে, তার আত্মার ডাক শোনো। যদি সে ভুল করে, তাহলে ভেবে দেখো তুমি কি কখনো এমন ভুল করেছো যা কেউ ক্ষমা করতে পারে না। এখন তোমারও একই সুযোগ আছে। কাউকে যেভাবে তুমি গ্রহণ করতে চাও, সেভাবে গ্রহণ করো। তোমার সন্তান তোমার জীবনের প্রতিচ্ছবি। সে যা কিছু করছে তা তোমার কাছ থেকে, কোথাও না কোথাও, তোমার কর্ম থেকে, তোমার শক্তি থেকে, তোমার দৃষ্টিভঙ্গি থেকে আসে। আর যখন তুমি তার আত্মাকে চিনতে পারো, তখন ঈশ্বর হাসেন, কারণ সেই মুহূর্তে তুমি আর কেবল একজন পিতামাতা থাকো না, তুমি একজন সাধক হয়ে যাও। ভালোবাসার মাধ্যমে তোমার অতীত কর্মফল শোধ করো। তুমি অনেক কিছু সহ্য করেছ, নিদ্রাহীন রাত, ক্লান্তি, উদ্বেগ, অশ্রু। আর এই সব কিছুর মাঝে একটা নিষ্পাপ মুখ, যে কখনো তোমার আঙুল ধরে হেঁটে যায়, কখনো তোমার চোখের দিকে তাকিয়ে নীরবে প্রশ্ন করে। যে শিশুটিকে তুমি শুধুই শিশু মনে করো, সে আসলে তোমার আত্মার সবচেয়ে গভীরতম অধ্যায়। সে তোমার জীবনে এসেছিল শুধু ভালোবাসা পেতে নয়, ফিরিয়ে দিতে। হ্যাঁ, সে কখনো মুখে তা বলেনি, কিন্তু যখন তুমি তাকে জড়িয়ে ধরলে, তার ছোট ছোট বাহু তোমাকে ঘিরে ধরেছিল, তখন তা কেবল আলিঙ্গন ছিল না, এটা ছিল ভালোবাসা দিয়ে তোমার অসমাপ্ত কাজের পরিপূর্ণতা। তোমার সন্তান তোমার জীবনের যুদ্ধ। হয় তুমি তাকে প্রতিদান দিচ্ছ, অথবা সে তোমাকে প্রতিদান দিতে এসেছে। কখনো তুমি তার রাগে ক্লান্ত হয়ে পড়ো, কখনো তুমি তার দাবিতে বিরক্ত হও, কখনো তুমি তার নীরবতায় ভীত হও। কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ, আমার আত্মা কি তাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করার মতো যথেষ্ট বড়? কারণ তুমি যে শিশুটিকে পেয়েছ, তা ভুল করে আসেনি। সে একটি সুনির্দিষ্ট এবং ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে এসেছিল। তার জন্ম, তার স্বভাব, তার চ্যালেঞ্জ, সব কিছুই তোমার ভেতরে কিছু জাগিয়ে তুলতে এসেছে। হয়তো তুমি ভেতরে গভীরভাবে ভেঙে পড়েছিলে, তাই শিশুটি এসেছিল যাতে তুমি আবার বাঁচতে শিখতে পারো। সম্ভবত তুমি খুব স্বার্থপর হয়ে পড়েছিলে, তাই শিশুটি এসেছিল যাতে তুমি নিঃস্বার্থভাবে দান করতে শিখতে পারো। হয়তো তুমি নিজেকে ভালোবাসা বন্ধ করে দিয়েছিলে, তাই শিশুটি এসেছিল যাতে তুমি অন্যদের ভালোবাসতে শিখতে পারো, আর সেই ভালোবাসার মাধ্যমে নিজেকে আলিঙ্গন করো। পরমহংস যোগানন্দ বলেন, শিশুরা আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতাকে বের করে আনার একটি মাধ্যম। কেন? কারণ যখন তুমি একটি ক্ষুদ্র আত্মার জন্য সবকিছু ত্যাগ করতে পারো, তোমার স্বপ্ন, ঘুম, আরাম, আকাঙ্ক্ষা, তুমি সেই নিঃস্বার্থতায় পূর্ণ ঐশ্বরিকতার খুব কাছে চলে যাও। শিশুটি তোমার গ্রাতকর্ষণকে টেনে নেয়, এটি তোমাকে কেন্দ্রে নিয়ে যায়। কখনো তুমি চিৎকার করো এবং তারপর নিজেকে দোষারোপ করো, কখনো তুমি তাকে তিরস্কার করো, এবং যখন সে কাঁদে তখন তুমি ভেতরে কাঁপতে থাকো। এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আত্মার প্রস্তুতি, এটি আধ্যাত্মিক প্রসারের প্রক্রিয়া। তুমি বদলে যাচ্ছ। প্রতিটি ভুলের সাথে, প্রতিটি অনুশোচনার সাথে তুমি আরও কিছুটা সংবেদনশীল হয়ে ওঠো। এবং এই পরিবর্তন কেবল তোমার জন্য নয়, এটি তোমার অতীত জীবনের আত্মার জন্য, যা এখন তোমার সামনে বসে আছে। কখনো ভেবো তোমার সন্তান তোমার কাছ থেকে কী চেয়েছে? শুধু একটা জিনিস, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। কোনো পরীক্ষা নেই, কোনো তুলনা নেই, কোনো প্রত্যাশা নেই। শুধু যদি তুমি তাদের যেমন আছে তেমন গ্রহণ করো। তুমি কি এটা করতে পারো? তুমি কি কোনো আত্মাকে পরিবর্তন না করে, তাদের ছাঁচে না ফেলে, তাদের ওপর তোমার আকাঙ্ক্ষার বোঝা চাপিয়ে না দিয়ে ভালোবাসতে পারো, কেবল তাদের গ্রহণ করে? যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার কর্মকে সম্পূর্ণ বলে মনে করো। কারণ কর্ম কোনো শাস্তি নয়, কর্ম হল আমাদের ভেতরের ত্রুটিগুলো চিনতে এবং ভালোবাসা, করুণা, ক্ষমা এবং আত্মসমর্পণের পথে চলার একটি সুযোগ। তোমার সন্তান তোমার জন্য সেই সুযোগ।
হয়তো তারা তোমার পরীক্ষা, অথবা হয়তো তারা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হয়তো তারা তোমাকে ভাঙতে এসেছে, অথবা হয়তো তোমাকে একত্রিত করতে এসেছে। হয়তো তারা একটি পুরানো ঋণ পরিশোধ করতে এসেছে, অথবা সম্ভবত তারা সেই আত্মা যা তুমি একবার অসম্পূর্ণ রেখে গিয়েছিলে। কিন্তু এবার হাল ছেড়ো না। এবার সেই আত্মাকে পূর্ণ উপস্থিতিতে আলিঙ্গন করো। যখন তারা ভুল করে তখন তাদের ভেতরের অস্থির আত্মার কথা শোনো। যখন তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তাদের নীরবতায় তাদের ভয়কে চিনতে পারো। যখন তারা হতাশ হয় তখন তাদের সমর্থন করো, কিন্তু তাদের তোমার ছায়া করো না। তাদের পথ ভিন্ন। তুমি কেবল তাদের সাথে হাঁটতে এসেছো, একটু দূরত্ব, একটু কাছে, তারপর একটি মোড়ের সময় তাদের ছেড়ে যেতে। কারণ আত্মারা বন্ধ থাকে না, তারা আসে, তাদের সাথে থাকে এবং তারপর একদিন উড়ে যায়। তাই যখন তারা উড়ে যায় তাদের তাড়া করো না, তাদের উড়ানে কেবল তাদের আশীর্বাদ করো। এটি সবচেয়ে পবিত্র ভূমিকা, এবং যদি তুমি এই ভূমিকা পালন করে থাকো তাহলে বুঝতে পারো যে তুমি অনেক জন্মের ঋণ পরিশোধ করেছ। তোমার সন্তান হতে পারে তোমার জীবনের শেষ মোড়, যেখান থেকে তুমি মুক্তির দিকে এগিয়ে যাও। তাই তাদের ভালোবাসো। প্রতিটি মুহূর্তে যখন তারা তোমাকে ক্লান্ত করে তাদের আলিঙ্গন করো। প্রতিটি উপায়ে যখন তারা তোমার প্রত্যাশার চেয়ে আলাদা হয়ে ওঠে তাদের ক্ষমা করো। তারা নির্দোষভাবে করে এমন প্রতিটি ভুলের জন্য, এবং ধন্যবাদ দাও। সেই মুহূর্ত যখন এটি তোমাকে আয়না দেখায়, যে আয়না তোমার আসল সত্তাকে লুকিয়ে রাখে। এখন যেহেতু তুমি যদি কোনো শিশুর দিকে তাকাও, তাহলে তুমি কেবল তার মুখই দেখতে পাবে না, তার আত্মাও দেখতে পাবে। দেখো, প্রতিটি অশ্রুতে হয়তো একটা পুরনো স্মৃতি থাকে, প্রতিটি হাসিতে হয়তো একটা পুরনো ভালোবাসা থাকে। আর যখন তুমি তাদের জেদ, রাগ, নীরবতা দেখো, তখন মনে রেখো যে এগুলো সবই তোমার একটা অংশ, তোমার নিজের কর্মেরই একটা অংশ। তোমার সন্তান কেবল একটা নতুন জীবন নয়, এটা ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ, অসম্পূর্ণ কিছু সম্পন্ন করার, ভাঙা কিছু মেরামত করার এবং অবশেষে নিজেকে মুক্ত করার। করতে হবে, তাই শর্ত ছাড়াই, প্রত্যাশা ছাড়াই, নিয়ন্ত্রণ ছাড়াই ভালোবাসা। কারণ যখন আপনি এই সম্পর্কের মধ্যে কেবল ভালোবাসা আনেন, তখন সেই ভালোবাসা কর্মকে ছাড়িয়ে যায়, এবং তারপর আপনার সন্তান আপনার কর্ম নয়, আপনার পরিত্রাণ হয়ে ওঠে। ধন্যবাদ। জয় গুরুদেব, জয় প্রেম।